আজ আমি আপনাদেরকে একটা কুকুর আর একজন বিধবা মহিলার গল্প বলবো, যেই গল্পের ভিতরে লুকিয়ে আছে একাধিক রহস্য। কারণ একজন বিধবা মহিলা একটা কুকুরের বাচ্চার মা কিভাবে হতে পারে, সেটাই দেখব আমরা আজকের ভিডিওতে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দাও। দক্ষিণ ভারতের এক ছোট্ট গ্রাম শ্যামপুরের কিনারায় এক গভীর আর রহস্যময় জঙ্গল ছড়িয়ে আছে। এই জঙ্গলের কিনারায় এক ভাঙ্গা চোরা কুড়ে ঘরে এক বিধবা নারী সুমিতা বাস করত। সুমিতার বয়স প্রায় ৩৫ বছর ছিল। তার স্বামী ১ বছর আগে এক অসুখে মারা গিয়েছিল। সেই থেকে সে একদম একা ছিল। না ছিল কোনো সন্তান, না ছিল কোনো আপনজন। সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত আর গ্রামে সেলাইয়ের কাজ করে কোনমতে নিজের দিন কাটাত। সুমিতা ছিল ভীষণ সুন্দরী, কিন্তু তার চোখে সবসময় এক গভীর বিষণ্ণতা লেগে থাকত। গ্রামের মানুষ তার সৌন্দর্য নিয়ে আলোচনা করত ঠিকই, কিন্তু তার একাকিত্ব নিয়ে মজা উড়াত না। অনেকবার তার উপর মিথ্যে অভিযোগও আনা হয়েছে, কিন্তু সুমিতা কখনো কাউকে জবাব দেয়নি। সে নিজের দুঃখ চুপচাপ সহ্য করার অভ্যাস করে নিয়েছিল। একদিন যখন সুমিতা জঙ্গলে কাঠ কাটছিল, তখনই এক ঝোপ থেকে একটি কুকুর বেরিয়ে এলো। তার রং ছিল গাঢ় কালো, শরীর ছিল লম্বা। এক গভীর শান্তিতে সে চুপচাপ সুমিতার কাছে এসে বসে পড়ল। সুমিতা একটু ঘাবড়ে গেল, কিন্তু সেই কুকুরের চোখে কোনো হিংসা ছিল না। সে কেবল শান্ত হয়ে তাকে দেখতে থাকল। সুমিতা ধীরে ধীরে হাসতে হাসতে বলল, তুই কোথা থেকে এলি? কুকুরটি কিছু বলল না, নিজের ল্যাজ নাড়াতে থাকল। সেই দিনের পর থেকে সে রোজ আসতে লাগল। কখনো সুমিতার জন্য জঙ্গল থেকে আম আনত, তো কখনো শুকনো কাঠ। ধীরে ধীরে সুমিতা তার অভ্যাস হয়ে গেল। সে তার নাম রাখল ভুলু। সুমিতা আর ভুলুর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। সে এখন সব জায়গায় সুমিতার সাথে যেত। যখন সুমিতা একা থাকত, ভুলু তার কোলে মাথা রেখে বসে পড়ত। যখন সে উদাস থাকত, সে কোন পাতা বা ফুল এনে তার সামনে রাখত, যেন সে জানত যে সুমিতার কোন সময় কি চাই। এক রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কুঁড়েঘরের ছাদ থেকে জল পড়ছিল। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। তখনই কুঁড়েঘরের দরজায় আওয়াজ এল। চম্পা দরজা খুলল, তো ভুলু ভেজা অবস্থায় বাইরে দাঁড়িয়েছিল। সে কাঁপছিল। সুমিতা তাকে ভেতরে ডাকল, তোয়ালে এনে তাকে মুছে দিল, আর প্রথমবারের মতো তাকে নিজের পাশেই শুইয়ে নিল। সেই রাতের পর সুমিতার কিছু আলাদা অনুভূত হতে লাগল। কিছু সপ্তাহ পর তার শরীর খারাপ হতে লাগল। সেদিন দিন ক্লান্ত অনুভব করতে লাগল। পেটে এক অদ্ভুত ভারী ভাব অনুভূত হতে লাগল। যখন সে গ্রামের ধাত্রীর কাছে গেল, ধাত্রী কিছুক্ষণ দেখে বলল, বেটি, তুই মা হতে চলেছিস। চম্পা স্তব্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো কেউ নেই। ধাত্রী তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যা বলছি না, সন্তান তোর গর্ভে বেড়ে উঠছে। গ্রামে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন বলাবলি করতে লাগল। পঞ্চায়েত বসল। গ্রামের প্রধান সুমিতাকে ডেকে জিজ্ঞাসা করল, সত্যি সত্যি বল, তোর গর্ভের পিতাকে? সুমিতা মাথা নিচু করে বলল, আমি জানি না, শুধু ভুলু আছে, সেই আমার সাথে থাকে। পঞ্চায়েতে মানুষজন হাসতে লাগল। এখন মেয়েরা কুকুরদের থেকেও মানুষজন ঠাট্টা করল। কিন্তু সুমিতা কেবল সত্য ছিল, সেই সত্য যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি। সেই সন্ধ্যায় গ্রামে একজন বাবা এলেন, যিনি বহু বছর ধরে হিমালয়ে তপস্যা করে এসেছিলেন। মানুষজন তাকে সুমিতার অবস্থা জানাল। বাবা সুমিতাকে দেখলেন আর বললেন, এই গর্ভ কোন সাধারণ গর্ভ নয়, এটি একটি দিব্য আত্মা। আর এই কুকুরটি কোন সাধারণ পশু নয়, এটি একটি অভিশপ্ত দেব। বাবা জানালেন যে বহু বছর আগে এক দেবতা এক নারীর হৃদয় ভেঙেছিল, যার কারণে তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। সে ততদিন কুকুরের জনিতে থাকবে যতদিন না কোন নারী তাকে সত্যিকারের ভালোবাসা দেয়। আর সুমিতার প্রেম সেই পরীক্ষায় ছিল। এই প্রেম অভিশাপকে ভেঙে দিয়েছে, কিন্তু এর সাথে এক বিপদও জড়িত আছে। তার সন্তান জন্ম হতেই অন্ধকারের শক্তিগুলো তাকে নষ্ট করতে আসবে। কিছুদিনের মধ্যেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। খেতে আগুন লাগতে লাগল, গবাদি পশু গায়েব হতে লাগল, শিশুরা অসুস্থ হতে লাগল। এক রাতে চম্পার কুঁড়ে ঘরের সামনে এক কালো পোশাকে মরা এক রাক্ষস পাওয়া গেল। তার নাম ছিল অহংকারা আসুর। সে গর্জন করে বলল, সেই শিশুকে জন্ম নেবার আগেই শেষ করতে হবে। সে আমার বিনাশ করবে। চম্পা ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজের পেটে হাত রেখে বলল, আমার সন্তানকে তুই ছুঁতেও পারবি না। অহংকারা আসুর ত্রিশূল তুলল আর কুঁড়ে ঘরের দিকে এগোল। তখনই এক তীব্র গর্জন হল, আর ভুলু দৌড়ে এলো। কিন্তু এবার সে সাধারণ কুকুর ছিল না। তার শরীর জ্বলছিল, তার চোখ থেকে আগুন বেরোচ্ছিল। সে লাফিয়ে রাক্ষসের সামনে এসে দাঁড়াল। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল।
বিদ্যুৎ, ঝড়, আগুন সব প্রকৃতি সাক্ষী হল। অবশেষে ভুলু ত্রিশূল তার নিজের বুকেই ঢুকিয়ে দিল, আর সেই রাক্ষস ছাই হয়ে গেল। সুমিতা ব্যথায় কাতরাচ্ছিল। প্রসবের সময় এসে গিয়েছিল। ভুলু তখন তার কাছে এল, তার কপালে হাত রাখল। সুমিতার মনে হল যেন এক দিব্য শক্তি তার ভেতরে প্রবেশ করল। কিছুক্ষণের মধ্যেই সুমিতা এক পুত্রকে জন্ম দিল। সেই শিশু সোনার মতো জ্বলছিল। তার চোখে শান্তি ছিল, কিন্তু ভেতরে এক শক্তি জ্বলছিল। ভুলু হাসতে হাসতে বলল, এই শিশু মানব ও দেবের মিলনের প্রতীক। এর নাম ধ্রুব হবে। এ সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করবে। সুমিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে ভুলুর দিকে তাকিয়ে বলল, এখন তুমি আমাকে ছেড়ে যেও না। ভুলু বলল, যখনই এই শিশুর আমাকে প্রয়োজন হবে, আমি ফিরে আসব। আমি তোর বিশ্বাসের উত্তর। এই বলে সে দিব্য আলোতে রূপান্তরিত হয়ে আকাশের দিকে উড়ে গেল। গ্রামবাসীদের ভাবনা বদলে গিয়েছিল। যারা সুমিতাকে তিরস্কার করত, তারা এখন তাকে দেবী বলতে লাগল। সুমিতা নিজের পুত্রকে খুব ভালোবাসা আর সাহসের সাথে লালন পালন করল। সেই দিনের পর যখনই কোনো শিশু একা কাঁদত, মা বলত, কাঁদিস না বেটা, ধ্রুবের মায়ের মতো তুইও সাহসী হবি। কারণ সুমিতা আর ভুলুর এই গল্প শুধু একটি প্রেমের গল্প ছিল না, এটি ছিল সত্য, তপস্যা আর দিব্যতার এক জীবন্ত দৃষ্টান্ত, যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে বলবে। আর তোমরা যদি নিজের নামে গল্প শুনতে চাও, তাহলে কমেন্ট বক্সে নাম লিখুন।